আজকে আমরা বীজগাণিতিক রাশির 3.1-এর 8 নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো এখানে দুটো মান দেওয়া আছে। মান দিয়ে বলছে যে প্রমাণ করো যে a+b * a² + b² = 24। এখানে a+b a² + b²। দেখো এটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে যে মানটা দেওয়া আছে আমরা ওই মানটা লিখে নিব। দেওয়া আছে দুইটা মান দেওয়া আছে, আমরা এই দুইটা মানটা লিখে নিব। দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস b ইকুয়াল দেওয়া আছে a প্লাস b ইকুয়াল হচ্ছে √7 এবং a মাইনাস b ইকুয়াল হচ্ছে 5। শুধু 5 না, √5। √5 এখানে আমাদের প্রশ্ন তুলতে ভুল হয়েছে, এখানে হচ্ছে √5। দেখো তাহলে দুইটা মান দিয়ে বলছো যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার জন্য, তাহলে আমরা বাম পক্ষ লিখবো। বাম পক্ষ হচ্ছে a+b a² + b²। a+b * a² + b²। আমাদেরকে দেখতে হবে মান দুইটা দেওয়া আছে, এইটা সমান আমাদেরকে 24 প্রমাণ করতে হবে যে এই মানগুলার ভিত্তিতে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে ভেঙে, যেহেতু বাম পক্ষ বা তোমার এটাকে ভেঙে আমরা কিভাবে সূত্র নিতে পারি, তাহলে দেখো সূত্রে যাই কিনা। এখানে আছে a+b, যদি এটাকে ভেঙে নিই 4ab * 2 সমান কত হয়েছে? a+b হয়েছে না, 7 দুগুণে কত 8, a+b। তাহলে এখানে হচ্ছে a² + b²। তাহলে 4ab * 2a² + b², দুইটা অংশ কিন্তু দুইটা সূত্রে আমরা প্রয়োগ করতে পারি। 4ab এর একটা সূত্র আছে এবং 2a² + b² সূত্র আছে। এই সূত্রগুলো একটু কঠিন, অর্থাৎ মান নির্ণয়ের ক্ষেত্রে বীজগাণিতিক রাশির এই সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করি। দেখো এই সূত্রটা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব। তবে আমরা এবারে সূত্রটা সরাসরি প্রয়োগ করে দিই। 4ab সূত্র হচ্ছে কি a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। এবার ইনটু 2a² + b² এর সূত্রটা লিখব। যেহেতু এই পুরো অংশটা একটা অংশ, সেই জন্য আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। দ্বিতীয় বন্ধনী দিয়ে বোঝায় যে এই পুরোটা হচ্ছে কি একটা অংশ। এবং 2a² + b², 2a² + b² সূত্রটা হচ্ছে কি a + b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। একই রকম ভাবে পুরোটা একটা অংশ, কিন্তু প্রথম ব্র্যাকেট যেহেতু হয়ে গেছে সেজন্য আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে বুঝালাম যে এই পুরোটা হচ্ছে একটা অংশ। এবার কিভাবে হয়েছে দেখো, সূত্রগুলো যদি মনে না থাকে, 4ab সূত্র এবং 2a² + b² সূত্র মনে না থাকে, তাহলে এটা কিভাবে বের করবা। প্রথম হচ্ছে a² + 2ab + b², এটা হচ্ছে কি a + b হোল স্কয়ার সূত্র। তারপর হচ্ছে a² - 2ab + b², এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। এটাকে যদি আমরা প্রথমে কি করি, প্রথমে যদি এটাকে যোগ করি, যোগ করলে কি হয়, এর যোগ করে আমরা এখানে যোগ করলে হচ্ছে 2a², এর যোগ করলে এটা প্লাসে মাইনাসে মাইনাস, আমরা করতেছি কি যোগ, তাহলে এটা কাটা এবং প্লাস 2b² সমান হচ্ছে কি a + b হোল স্কয়ার টু a - b হোল স্কয়ার। এর 2 কমন নিলে a² + b² ইকুয়াল হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। দেখো যদি আমরা এই দুটো সূত্র জানি, যদি এই সূত্রটা আমরা নাও জানি, তাহলে এই দুটো সূত্র থেকে আমরা এটা বের করতে পারি। এটা যোগ করলে আমরা আমাদেরকে এই 2a² + b² সূত্রটা বের হয়ে গেল, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। ঠিক আছে, এবার এই দুটো অংশটাকে যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা একটা সূত্র পেয়ে গেলাম। এবার করব কি, এবার এই দুটো অংশকে আমরা বিয়োগ করব। বিয়োগ বিয়োগ করলে কি হবে, এখানে আছে প্লাস এখানে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাস প্লাস আমরা করতেছি কি মাইনাস, তাহলে এটা থেকে এটা বাদ যাবে। দেখো উভয়টাই প্লাস আছে, আমরা করতেছি বিয়োগ, তাহলে প্লাস মানে যে মাইনাস, এখানে আছে প্লাসে মাইনাসে কি মাইনাস, আমরা করতেছি কি বিয়োগ, তাহলে এটা হবে কি মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, আর এখানে থাকবে কত 4ab।
4 এখানে 2ab এখানে 2 4ab সমান হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস, যেহেতু বিয়োগ করতেছি a মাইনাস b হোল স্কয়ার। দেখো আমাদের এই 4ab সূত্রটা হয়ে গেছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা জানা থাকলেই আমরা এখানে দুইটা সূত্র বের করতে পারি। দুইটা সূত্র আমরা বের করা দেখালাম। যদি মানে এই দুটো সূত্র মুখস্থ নাও থাকে বা কোন জায়গায় প্লাস, এখানে কিন্তু এখানে মাইনাস এখানে আছে প্লাস, নয়তো বাকি সবটাই একই রকম, এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস, উভয় সূত্রটা কি একই রকম। এবার আমরা সূত্রের মান বসায় দিব। a প্লাস b এর মান হচ্ছে √7 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে √5 হোল স্কয়ার, এখানে আছে দ্বিতীয় বন্ধনী ইনটু দ্বিতীয় বন্ধনী a প্লাস b হোল স্কয়ার মান হচ্ছে √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান হচ্ছে কত √5 হোল স্কয়ার। এবার দেখো স্কয়ারের রুটে কাটা যায়, তাহলে কত হয়, এখানে থাকে 7 মাইনাস স্কয়ার রুটে কাটা গেলে থাকে কত 5, ঠিক আছে 7 মাইনাস 5। এবার যেহেতু পুরো অংশটা একটা অংশ চলে এসেছে, ব্র্যাকেটটা উঠাই দিলে তাহলে আর দ্বিতীয় বন্ধনী দিতে হবে না, ইনটু স্কয়ারের রুটে কাটা যায়, তাহলে এখানে কত 7 প্লাস আর স্কয়ার রুটে কাটা যায় এখানে হচ্ছে 5, ঠিক আছে। এবার দেখো এখানে 7 থেকে -5 পেলাম কত 2 ইনটু আর এখানে এই 7 প্লাস 5 সমান হচ্ছে কত 12, তাহলে 12 দুগুণ হচ্ছে কত 24। এই যে আমাদের প্রশ্নের সমাধানটা ডানপক্ষ কত হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার দেখো আমরা এটাকে রাইট হ্যান্ড সাইড নিতে হচ্ছে, আমরা এটাকে একটু কিভাবে এটা হয়েছে এটা বলি। প্রথমে মানগুলো লিখে নিলাম, তারপরে এই অংশটা লিখলাম। দেখো এই অংশটা লিখলে এটাকে যেহেতু আমরা সূত্রে নিতে হবে, এটাকে ভেঙে নিলাম 4ab এবং 2a স্কয়ার, দুইটা সূত্র হয়ে গেল। দুটো সূত্রে আমরা প্রয়োগ করলাম, প্রয়োগ করে মানটা বসাই দিলাম, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করা সেটা করা হলো আমরা স্কয়ার রুটে কাটে দিলাম, তারপর এখানে 24 হলো। যদি সূত্রটা মনে না থাকে তাহলে আমরা তো a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার সূত্রটি জানি। যদি আমরা এই অংশটা আগে লিখি কিছু হবে না, এই পাশের অংশটা এখানে হবে, এই পাশের অংশটা এখানে হবে, তাহলে 4ab এবং 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা বের হয়ে আসবে। আশা করি তোমরা এটা সবাই বুঝেছো। এবার আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করব। দেখো আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করছি, এবার আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করব। 9 নম্বরে বলছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল হচ্ছে 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল হচ্ছে 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো, ঠিক আছে, মান নির্ণয় করো। আমাদেরকে দুইটা মান দেওয়া আছে, a প্লাস b, তাহলে মান দুইটা আমরা লিখে নিই। এই দুইটা এটা খুব বেশি জটিল হবে না। দেখো মান হচ্ছে কি, মান দুইটা আমরা লিখে নিলাম, a প্লাস b প্লাস c ইকুয়াল 9 এবং a b প্লাস b c প্লাস c a সমান হচ্ছে 31, এটা লিখে নিবা, দেওয়া আছে এই মান দুটাকে দেওয়া আছে। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে আমাদেরকে a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার যদি সূত্রটা বসাই দিই, এখানে লিখবা আমরা জানি, যেহেতু আমরা সরাসরি সূত্রটা লিখবো সেজন্য আমরা এটা বসে দিই। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2a b প্লাস bc প্লাস ca। সূত্রটা আমরা লিখে নিলাম। এর সূত্র লিখে দেওয়ার পরে দেখো a প্লাস b হোল এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2, তাহলে দেখো যে মানটা দেওয়া আছে এটার মান দেওয়া আছে কত 9 স্কয়ার মাইনাস 2 ইনটু এটার মান দেওয়া আছে কত 31, তাহলে
9 নং কত? 9 নং হচ্ছে 81 মাইনাস 31 দুগুণে হচ্ছে কত? 30 দুগুণে 60, 31 দুগুণে হচ্ছে কত? 62, 62। তাহলে 62 থেকে যদি 81 থেকে যদি 62 বাদ যায়, 20 তাহলে আর কত থাকে? তাহলে আর থাকে 19, 19 থাকে। এই 19টা হচ্ছে এটার মান, এটার নির্ণীয় মান। তাহলে এখানে এটার মান হচ্ছে কত? 19। এটা হচ্ছে আনসার। দেখো আমাদেরকে এখানে সূত্র জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সূত্র অনুযায়ী এটাকে সমাধান করতে হবে। আর যারা এই সূত্রগুলো পারো না, সূত্রগুলো কিভাবে মুখস্থ না করে বের করতে হয় বা মনে রাখতে হয়, আমাদের এই বীজগাণিতিক রাশির প্রথম যে ক্লাসটা সূত্রাবলী নিয়ে, অর্থাৎ উৎপাদক এবং মান নির্ণয়ের যে সূত্রগুলো আমরা সমাধান করলাম, সেই সূত্রগুলো তোমাদেরকে দেখে নিতে হবে একটু পূর্বের ক্লাসে। তাহলে আশা করি এটা হয়ে যাবে। পরবর্তীটা আমরা যদি সমাধান করি, পরবর্তীটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার 9। দেখো এটা হচ্ছে পরবর্তী, এটা হচ্ছে 10 নাম্বারটা। আমরা এটাকে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 9 যেভাবে সেভাবে লিখলাম, এবং ab প্লাস bc প্লাস c এটা হচ্ছে কত? 8। আমরা এটাকে 8 দিলাম। তারপরে এখানে হচ্ছে এই ব্র্যাকেটের বাইরে দিলাম স্কয়ার, এর মান কত? দেখো আমরা এবার এটার মানটা নির্ণয় করব। এবার যে মানগুলো পরিবর্তন হয়েছে আমরা এই মানগুলো বসাই দিব। এখানে এটার মান কত পেলাম? এটার মান পেলাম 8, দেওয়া আছে 8। এটার মান হচ্ছে এখানে সবগুলোতে স্কয়ার হবে। তাহলে আমাদের মোটামুটি এটা হয়ে গেল। এবার এই অংশে আসি। দেখো আমরা এটাকে ওইটার মানটাতে বসাই দিলাম, তোমাদের জন্য বুঝতে কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে 10 নাম্বার প্রশ্নটা। এখানে বলছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা এখানে যদি স্কয়ারটা উঠাই দিই, তাহলে মূল সূত্র, এই মূল সূত্রটা হচ্ছে উৎপাদকের সূত্র। মূল সূত্র চলে এসেছে এখানে। আমরা এই যেহেতু এখানে হোল স্কয়ার হবে, এখানে সবগুলাতে হবে কি স্কয়ার, আর এখানে হবে হয়ে যাবে প্লাস। তাহলে এটা আর বেশি আমাদের সমস্যা হয় নাই বলতে আমরা এই মানটা বসাই দিলাম। দেখো সূত্রের ক্ষেত্রে মানটা বসাই দিলাম, এটার মান ঠিক আছে 9, 9 স্কয়ার বসাই দিলাম 2, ঠিক আছে। আর এখানে হবে কি? এখানে হবে 8 আর এখানে হবে প্লাস। তাহলে 9 বর্গ 81 আর এখানে হবে প্লাস, প্লাস কত? প্লাস এখানে 8 দুগুণ হচ্ছে কত? 16। তাহলে 6টা যদি আমরা এই প্লাস, এটা প্লাস আর 16, 8 দুগুণ হচ্ছে কত? 16। আর 16 আর 81 কত? 16 আর 81 হচ্ছে 97। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। দেখো আমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে, সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে মানটা দেওয়া আছে, সূত্র প্রয়োগ করে আমরা শুধু মানটা বসায় দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো আমরা মানটা বসাই দিলাম। এবার আসি আমরা সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয়। দেখো সূত্রটা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো সূত্রটা। এবার আমরা এই যে উৎপাদকের যে মূল সূত্র থেকে মান নির্ণয়ের সূত্রটা তৈরি হয় সেটা দেখবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটা। এবার দেখো এই অংশটা আমরা এটা সূত্র এবং এটা সূত্র বাইর করব। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, দেখো এখানে আছে প্লাস 2ab। এই অংশটাকে যদি আমরা এই পাশে পাঠাই দিই, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আমাদের অঙ্ক কিন্তু শেষ। আমরা দেখতেছি সূত্রটা কিভাবে খুব সহজেই আয়ত্ত করতে পারি। এবার আমি সূত্র সহকারে দেখাই যদি সময় থাকে। দেখো সবগুলো সূত্র দেখে আসলে আমাদের অঙ্ক শেষ। এই তিনটা অঙ্ক, এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে যে সূত্র জানতে হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তার মানে কি? এটা হোল স্কয়ার, এটা আমরা যেই সূত্রটা জানলাম বিস্তারিত বললাম না আমরা পূর্বের অনুযায়ী। তাহলে এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি কতবার আছে? 2বার। a প্লাস বি প্লাস সি আছে কয়বার? 2বার। a প্লাস বি প্লাস সি এটা কতবার আছে? 2বার আছে। স্কয়ার মানে 2বার। এবার এটা গুণ করব, এ দিয়ে এ রে গুণ, এ দিয়ে বি রে গুণ, এ দিয়ে সি রে গুণ। তাহলে এ দিয়ে এ রে গুণ করলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ সি প্লাস, এবার বি দিয়ে আবার সবগুলোর গুণ হলে এ বি, আমরা সাজিয়ে লিখি এ বি, তারপর হচ্ছে বি স্কয়ার, তারপর হচ্ছে বি সি, ঠিক আছে।
বি এর উপরে স্কয়ার, বি ডাবল হলে গুণ, যেহেতু গুণ করতেছি বি স্কয়ার হবে, তারপর প্লাস সি এ দিয়ে সি এ প্লাস বি সি প্লাস সি সি স্কয়ার। এবার স্কয়ার গুলো যে প্রথমে লিখি এ বি সি স্কয়ার প্লাস এ বি আছে কয়বার, দুইবার আছে, তাহলে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। ঠিক আছে, আমরা এটা যোগ করে এটা লিখে নিলাম। যোগ করে লিখে নেওয়ার পরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এই অংশ থেকে যদি টু কমন নিই তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ কমন চলে আসলো। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার টু এ বি। এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র এটা। তাহলে সূত্রটা কিভাবে হয়েছে আমরা এটা বুঝলাম। এবার এই সূত্র থেকে এটা সূত্র লিখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটা সূত্র বের করার জন্য আমরা কি করব, এই অংশটাকে যদি আমরা আলাদা করে ফেলি, এই অংশটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে কি মাইনাস, প্লাস আসা হবে মাইনাস, এই সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলাম, সমান চিহ্ন মাঝখানে আছে না, সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম, এই অংশটাকে এই পাশে নিয়ে আসলাম, এই অংশটাকে পাশে, এটা হচ্ছে টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস এই মাইনাস আর এই অংশটা, তাহলে এটা হয়ে গেল আমাদের